हुमायूं से जो टकराएगा चूर चूर हो जाएगा, हुमायूं से जो टकराएगा चूर चूर हो जाएगा। আজকে হুমায়ুনের ডাকে এই বেলডাঙ্গাতে বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হয়েছে। এটা টেলার হচ্ছে, টেলার, পিকচার अभी बाकी है। আমার জিন্দেগি চলে যাবে 10টা মেরে তারপরে হুমায়ুন কবির মরবে। মুর্শিদাবাদের মাটিতে দাদাগিরি করলে পুঁতে দেবো অর্জুন সিংকে, একদম আস্ত পুঁতে দেবো। হুমায়ুন কবিরের জিন্দেগি যে কোনো টাইমে চলে যেতে পারে, কিন্তু 10 জনকে আগে কবরে পুঁতবো, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের যেখানে সভা করবে তার 48 ঘন্টার মধ্যে পাল্টা সভা করে করে ওকে ঘরে ঢোকাবো। ওপেন চ্যালেঞ্জ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাকে নিদান দেওয়ার আগে ওনার পিসিকে বলুন যে 2026 সালের নির্বাচনে তিনি ভবানীপুর বা নন্দীগ্রাম কোথাও কন্টেস্ট করবেন না, এবং যে সাদের জগন্নাথ ধাম করেছে 100 বিঘি জায়গা, সরকারি জায়গায় 400 কোটি টাকা খরচ করে আপনার আমার সকলের ট্যাক্সের টাকায়, ওইখানে গিয়ে হরিনাম করতে বলুন মমতা ব্যানার্জিকে, ওনার পিসিকে নিদান দেন। উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার দিনটি ছিল 1992 সালের 6 ডিসেম্বর। বিশ্ব হিন্দু পরিষদ এবং সহযোগী সংগঠনগুলোর কর্মীদের একটি বিশাল জনতা বাবরি মসজিদ ভেঙে ফেলেন। ভারতের চতুর্দিকে শুরু হয়ে যায় দাঙ্গা। আচম্বিতে এই ঘটনায় হতবাক হয়ে যান সমগ্র দেশবাসী। অর্থাৎ 1992 সালের পর এতগুলো বছর পেরিয়ে গেলেও বাবরের অতৃপ্ত আত্মা বোধহয় এখনও ঘুরে বেড়াচ্ছেন পশ্চিমবঙ্গের আশপাশ জুড়ে। তাই বোধহয় ঠিক ভোটের মুখে ফের এই পশ্চিমবঙ্গে জেগে উঠলেন বাবরের অতৃপ্ত আত্মা। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ফের বাবরের নামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। তৃণমূল কংগ্রেস থেকে বিতাড়িত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করলেন বাবরের নামে মসজিদ হবে, এবং তা এই বেলডাঙ্গায়। তবে বিজেপি দল সহ রাজ্যের একাধিক দল হুমায়ুনের এই প্রস্তাব মেনে নিতে পারছেন না। বিজেপি দল তো বলছে তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা হুমায়ুনের পিছনে কলকাঠি নাড়ছে, আর হুমায়ুন কবির এখন একেবারে তুলোধনা করছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যদিও বিজেপি দল বলছে এটা তৃণমূল কংগ্রেসের নাটক, যে নাটকের মধ্যমণি হুমায়ুন কবির। তবে রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু রাজনীতির শিয়রে ঘন কালো মেঘের ঘনঘটা দেখছেন।
কারণ সামনে রাজ্যে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের আগে এই বাবরের মসজিদ স্থাপন হলে কতটা প্রভাব মুসলিম সম্প্রদায়ের মধ্যে পড়বে তার হিসেব কষা শুরু হয়ে গেছে। আর তৃণমূল কংগ্রেস দল থেকে বলা হচ্ছে বাবরি মসজিদ স্থাপনের কথা বলা হলেও এখনও তা স্থাপন হয়নি। তাহলে সারমর্ম কি দাঁড়ালো? না, বুঝে উঠতে পারছেন না রাজ্যের আম জনতা। বেচারা বাবর। এবার ইতিহাসের পাতা ঘেঁটে দেখা যাক বাবরকে কেন মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশ ভুলে যেতে পারছেন না। বাবর ছিলেন তৈমুর লং এবং চেঙ্গিস খানের বংশধর। বাবর মধ্য এশিয়ার চাপাতাই তুর্কি বংশোদ্ভূত। শৈশবে ফারগানার সিংহাসন হারান, পরে কাবুল জয় করে নিজের জীবনের ভিতকে শক্তিশালী করেন। পানিপথের প্রথম যুদ্ধ শুরু হয় 1526 সালে। ভারতের ধনসম্পদ ও দুর্বলতা আঁচ করতে পেরেছিলেন বাবর। ভারত আক্রমণ করার সময় বহু লুটতরাজ এবং হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার করেছিলেন বলে কথিত আছে। পানিপথের প্রথম যুদ্ধে রণকৌশল এবং বারুদের ব্যবহার করে ইব্রাহিম লোদি এবং তার বিশাল বাহিনীকে পরাজিত করেন। তাহলে ধর্মান্ধতা এখনও তলিয়ে যায়নি? প্রশ্নটা আমাদের নয়, এই রাজ্যের একটি বৃহৎ পরিসরের। ভাবুন, সেই বাবর এখনও হাতছানি দিয়ে চলেছে এই আধুনিক যুগেও। রাজনীতির সব দিক খতিয়ে দেখে আজকে আমাদের এই বিশেষ পর্যবেক্ষণ। আমি এগুলো সমর্থন করি না। আমাদের দল ধর্মনিরপেক্ষ দল, আমাদের দল সবাইকে নিয়ে চলার দল, আমাদের দল ধর্ম নির্বিশেষে সবাই। আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলেন ধর্ম যার যার, উৎসব সবার। সুতরাং সব উৎসবে আমরা থাকব। কাউকে ঠেস দেওয়া, কাউকে অপমান করা, আমাদের সবার নিজের নিজের ধর্ম আচরণ করার ক্ষমতা আছে, কিন্তু কাউকে যাতে ঠেস না দেয় সেটা আমাদের দেখতে হবে। তাই এই ব্যাপারে আমি কিছু বলবো না, কিন্তু আমাদের ধর্মনিরপেক্ষতাই আমাদের মূল মন্ত্র এবং এটা নিয়ে আমাদের চলতে হবে। রবি হাকিমকে আমি মুর্শিদাবাদে ঢুকতে দেব না। ওর বাবার ক্ষমতা থাকে তো মুর্শিদাবাদে ঢুকবে, ওকে আস্ত ফেরত আসতে দেবো না। মমতার বিরুদ্ধেও প্রার্থী দেবো, শুভেন্দুর বিরুদ্ধেও প্রার্থী দেবো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে। চলেছে বাবরি মসজিদ হবে রাজ্য সরকারের অনুমোদনে। কালকে আমরা দেখতে পেলাম কিছু ধর্মান্ধ মানুষ মাথায় ইট নিয়ে পৌঁছে গেল, আর পুলিশ নির্বিকারভাবে তাকিয়ে থাকলো। বাবরের সমাধিটাও পর্যন্ত এদেশে নেই, তো এদেশের মানুষ ছিল না। এত মানুষকে খুন করা, অসংখ্য মন্দির ধ্বংস করবার পরে বলেছিল আমার মৃতদেহটা যেন সামারখান্ডে কবর দেয়া হয়। সেখানে একটা ফুল দিতেও কেউ যায় না। আর পশ্চিমবঙ্গে এখন এই বাবরের শাসন চলেছে রাজ্যে। বর্তমানে যে সরকারটা আছে এটা বাবরপন্থী সরকার, এটা হিন্দু বিরোধী সরকার, বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুদের বিরোধী সরকার। যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন, হিন্দুরা মন্দির বানাবে, খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন, শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন, এতে আপত্তি নেই। কিন্তু নামকরণে আপত্তি আছে। নামকরণে আপত্তি আছে। মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছিল, অত্যাচার করেছে, জোর করে ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, মা বোনেদের ইজ্জত লুটেছে। অতএব বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয়র সে যে ধর্মরই হোক আপত্তি। মুখ্যমন্ত্রী মুখ আমি হব,
আমাকে যখন মানুষ ভরসা করে ভোট দিবে, 100 আসন দেবে, আমার পিছনে যারা থাকবে তাকে আমি মুখ্যমন্ত্রী ছাড়বো। বিহারের নীতিশ কুমার কম আসন পেয়েও বিজেপি কিন্তু নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে। আমি যখন 101 পাবো আর কেউ যদি 99 পায়, তাহলে তাকে আমাকেই মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। বেলডাঙ্গায় কার্তিক পুজো হচ্ছে, কার্তিক লড়াই হচ্ছে, যখন বেলডাঙ্গায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তখন এই মুর্শিদাবাদের পুলিশ সারি সারি দিয়ে লাইন দিয়েছে তাদের কি করে সুস্থভাবে সেটাকে পরিচালনা করা যায়। তার জন্য মমতা ব্যানার্জির পুলিশ জেলার এসপি থেকে শুরু করে এসডিপিও, আইসি, ওসিরা ব্যতিব্যস্ত। আর আমি 1 বছর আগে থেকে বলেছি বেলডাঙ্গার কোনো একটা জায়গাতে আমি বাবরি মসজিদের শিলান্যাস করব। তোদের গা জ্বলছে? তোরা বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছিস, আমাকে আবার বিজেপির দালাল বলার চেষ্টা করছে। আপনাদের মাধ্যমে পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে, পরিষ্কার করে সতর্ক করছি, আগুন নিয়ে খেলবেন না। पंचदेवता भू नमो नमः सर्वविघ्नहरं देवमकराय नमो नमः ओम सिद्धिदाता गंगणपति नमो नमः ओम नमो इति गंधपुष्टिं सूर्यादि नवग्रह देवता भू नमः। আপনাকে সাবধান করে দিচ্ছি আমি, আপনি মমতা ব্যানার্জির চটি চাটছেন চাটুন, বাবরি মসজিদের বিরোধিতা করলে আপনাকে একদিন আমি রাস্তায় ফেলে পিটাবো। সেদিন দেখবো আপনার কোন ইমাম সংগঠনের নেতা আপনাকে আটকায়। অনেক সহ্য করেছি, আপনি গতকালকেও এসছেন বেলডাঙ্গায় এর বিরোধিতা করতে, আমি অনেক সহ্য করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুনুন, আমাদের স্পষ্ট সিদ্ধান্ত, আমরা মসজিদ চাই, মসজিদ হোক। আমাদের মসজিদই হচ্ছে আমাদের প্রাণ কেন্দ্র, আমাদের ইমানের প্রতিষ্ঠার জায়গা হচ্ছে মসজিদ। কিন্তু আমরা মসজিদের নামে, আমরা তার লাস্টের নামকরণে বাবরি চাই না। আমরা যেটা বলতে চেয়েছি যে বাবরি নামকরণ দিয়ে বেলডাঙ্গার মাটিতে বা মুর্শিদাবাদে মসজিদ হলে এই যে আমাদের কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে থাকছে, আমাদের আলেম ওলামা বাইরে যাতায়াত করতে হচ্ছে। 2025 সালের 6 ডিসেম্বরের পর থেকে আমাদের পরিযায়ী শ্রমিকদের যে প্রতি যে অত্যাচার বেড়েছে, তার একটা মূল কারণ হচ্ছে, বেশি কারণ হচ্ছে সেটা বাবরি মসজিদ করা। যে বিদেশি আক্রমণকারীর নামে সৌধ নির্মাণ করে তাকে কখনো ভারতবর্ষের লোক শ্রদ্ধা সম্মান করবে না, আর কখনো সফল হতে পারবে না। আপনি মসজিদ বানান না আপনার ধর্মীয় বিশ্বাসের উপরে, কিন্তু কোনো বিদেশি আক্রমণকারীর নামে মসজিদ বানালে ভারতের লোক তাকে কখনো বিশ্বাস করবে না, স্বীকার করবে না। আর আমার যতদূর জানা আছে, ইসলামে কোনো ব্যক্তির নামে কোনো সৌধ বা মসজিদ হয় না। অবস্থা নেই, এমনি তো বললাম ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে। পিসি ভাইপো দেখেন, রাত্রে খোঁজ নেবেন, নর্মাল ঘুম আর আসে না, ট্যাবলেট খেয়ে। कहाँ बन रहे हैं? मैं तो खाली ईंटा पड़ा हुआ देखा हूँ, अभी तो कुछ शुरू नहीं हुआ है। जब शुरू होगा तब सवाल पूछिएगा। भाई अनाउंसमेंट के बेसिस पे आप कैसे बोल दिया बन रहा है? बनना शुरू हो तब पूछिएगा। नहीं वो बनाए, लेकिन आपको अगर मंदिर मस्जिद का ही राजनीति करना है तो आप और बीजेपी में फर्क क्या है, ये आप उनसे पूछिए भाई। और यही हुमायूं कबीर 2019 में बीजेपी का कैंडिडेट था। बाबरी मस्जिद वाला जो इंसिडेंट हुआ था वो 92 में हुआ था, तो 27 साल बाद आपको रियलाइज नहीं हुआ जब 2019 में जिस पार्टी ने बाबरी मस्जिद तोड़ा था उस पार्टी के कैंडिडेट बनने के लिए आप गए दिल्ली, बीजेपी ज्वाइन किया, तब आपको रियलाइज नहीं हुआ, और आप रियलाइज हो रहे हो। और जिसको मंदिर मस्जिद बनाना है, मेरा अर्जी ये है भाई, सबको बनाने का हक है, कोई दिक्कत नहीं है। आप मंदिर बनाइए, मस्जिद बनाइए, गुरुद्वारा बनाइए, चर्च बनाइए, राजनीति छोड़ दीजिए। आपका एक लक्ष्य होना चाहिए, आप अस्पताल बनाइए,
आप स्कूल बनाइए, आप यूनिवर्सिटी बनाइए। আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, লোকসভার তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টের দলনেতা সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনি আমার জন্য নিদান দিয়েছেন যে মসজিদ খুললে রাজনীতি ছেড়ে দিয়ে আমি যেন মসজিদ নিয়ে পড়ে থাকি। আমি আপনার কথা শিরোধার্য করব, মেনে নেব। আপনি আগে আপনার পিসিকে আপনার দলের চেয়ারম্যান পদ থেকে অবসর করান, অবসর নিতে বলুন, এবং আগামী 26-এর নির্বাচনে যেন নির্বাচনের কন্টেস্ট না করে বলুন, এবং ওই যে পুরীর জগন্নাথ মন্দিরকে দীঘাতে নিয়ে এসছেন, দিয়ে ওই যে জগন্নাথ ধাম করেছেন, সেই জগন্নাথ ধামে ওখানে গিয়ে আপনার পিসিকে বলুন যে ওখানে ধর্মকর্ম নিয়ে উনি থাকবেন। বন্ধ চাই, নাহলে হুমায়ুন সাহেবকে রাজনৈতিকভাবে ওকে কবর দেওয়া চাই, রাজনৈতিক কবর। কি যে দাঁড়াতে হবে তা তো নাই। এখন আমরা দেখব সেকুলার দল যারা জিতার সম্ভাবনা আছে, হুমায়ুন সাহেবকে হারাতে পারবে, তাকে আমরা বিজেপিকে জেতান, হিন্দুদের জেতান, মুসলমান মুখ্যমন্ত্রী আটকানোর জন্য সব সিটে বিজেপিকে জেতান। তৃণমূলের সিপিএমের সেকুলার হিন্দুদের জেতাবেন না। প্রকৃত হিন্দুদের জেতাতে গেলে ওইসব ধানাই পেনাই না করে সরাসরি পদ্ম ফুলের প্রার্থীদের জেতান। हरे कृष्ण 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 हरे 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 राम राम मिल रहा है अभी मुर्शिदाबाद का पुलिस, स्टेट पुलिस सारे मेरे को सपोर्ट दे रहा है, मेरे को सहयोगिता कर रहा है। যে আজকে সারাদিন যেটা হলো ওই মানে বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে, সেটার নাটকের রচয়িতার নাম কিন্তু মমতা ব্যানার্জি। এটা পুরো মমতা ব্যানার্জির একটা রাজনৈতিক গেম। দেখুন, এক ঢিলে আজকে দুই পাখি মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম হচ্ছে, তিনি যদি বাবরি মসজিদ তার শিলান্যাসের সত্যিকারের বিরোধী হতেন, তাহলে আজকে কোনো অবস্থায় প্রশাসন এইভাবে নীরব দর্শকের ভূমিকা নিয়ে এত সহযোগী হাত বাড়িয়ে দিত না। আমরা কলকাতায় একটা দুর্গাপুজো করতে গেলে প্রশাসন নাকানি চোবানি খাইয়ে দেয় আমাদের, সেখানে আজকে প্রশাসনের নিরাপত্তায় এত সুন্দরভাবে আজকে শিলান্যাস হয়ে গেল বাবরি মসজিদে। শুভেন্দু অধিকারীর সরকার গড়ার স্বপ্ন আমি একা হুমায়ুন কবির রুখে দেব। মমতা ব্যানার্জি ক্ষমতা থাকলে শাসক দলের নেত্রী, মুখ্যমন্ত্রী, তিনি 148 সিট জিতুন না, আমি 100 সিট জিতবো। তাহলে 294-এর মধ্যে উনি যদি জিতেন, তাহলে 46টা সিটে নেমে আসবে বিজেপি। বিজেপিকে এত ভয় কিসে? বিজেপিকে গণতান্ত্রিক উপায়ে আমরা मंदिर मस्जिद का लड़ाई नहीं, कोई हिंदू मुसलमान की विभाजन नहीं। लेकिन हुआ क्या था, मालदा जिला की पांडुआ में जीतू संथाल ने अपने जीवन की कुर्बानी दे दिया था ब्रिटिश गोलियों को सामने। उसका लक्ष्य सही था, आदिनाथ मंदिर को उन्होंने पुनरुद्धार करने के लिए लड़ाई लड़ा था, ये सन्यासी दल लेकर के। और आज क्या हो रहा है, आदिनाथ टेंपल का सामने आज पत्थर फेंका जा रहा है गणेश जी का मूर्ति का ऊपर।
गणेश जी को मूर्ति को शैतान का कहने वाला है। बोले शैतान की मूर्ति है, तुमको जन्नत मिलेगा। कितना दिन चल सकते हैं? हम इतिहास को मिटा नहीं सकते। पश्चिम बंगाल में बाबरी मस्जिद का बनाने का घोषणा किया एसी का पार्टी का विधायक, और हम लोग हिंदुस्तान में होने नहीं देंगे। ये बाबर और राम की लड़ाई नहीं है, ये भारत की धरोहर को, शशांक को, उस लुटेरा सुल्तान सिकंदर शाह को जो अत्याचार था पूरा मालदा जिला का ऊपर, जो पंडुआ का ऊपर, और जीतू संथाल की बलिदान अब मिटा नहीं सकते।